ওয়েলকাম ফ্রেন্ডস, শিবন্দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটি লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো উচ্চ প্রাথমিকে সকলেই নিয়োগ জটিলতা এড়াতে ফের আদালতে যাচ্ছে এসএসসি। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে প্যানেল লিস্ট বেরোনো নিয়ে একটা কালো মেঘ দেখা দিয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এসএসসির পক্ষ থেকে যে লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, আদালতের পক্ষ থেকে নির্দেশ দানের পরেও এখনও পর্যন্ত সেই লিস্ট পাবলিশ হয়নি এবং ওই লিস্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তার মধ্যে অনেকে আছে যারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে প্যানেল লিস্ট নিয়ে যদি তা পাবলিশড হয়, এবং ওই জিনিসটা এড়ানোর জন্য এখন কিন্তু ফের এসএসসি যাচ্ছে আদালতে। তো কি সেই আপডেটটি রয়েছে আপনাদের সামনে, লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। আগেও আমি আপনাদের সমস্ত কিছু জানিয়েছি লেটেস্ট আপডেট বেরোলে। যারা নতুন আছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন রাখুন টাইম টু টাইম সমস্ত আপডেটটি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি কিন্তু যেটা আপনাদের সামনে বলতে চলেছি সেটি আনন্দবাজার পত্রিকা অনলাইন থেকে পাবলিশড হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন 20 সেপ্টেম্বর, ঠিক কিছুক্ষণ আগের আপডেট আপনাদের সামনে আমি রাখছি। যেখানে ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্টে যে বলা হয়েছে উচ্চ প্রাথমিকে সকলেরই নিয়োগ জটিলতা এড়াতে ফের আদালতে যাচ্ছে এসএসসি। এটা কি রয়েছে, যেখানে বলা হচ্ছে আদালতে দেওয়া নির্দেশ অনুযায়ী 14,052 জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিলে ফের মামলার আশঙ্কা করছে বিকাশ ভবন থেকে স্কুল সার্ভিস কমিশন। জটিলতা এড়াতে চলতি মাসে চতুর্থ সপ্তাহে ফের আদালতে দ্বারস্থ হচ্ছে এসএসসি। এটি প্রকাশিত হয়েছে 20 সেপ্টেম্বর 15:49। এবং এই আপডেটে কি রয়েছে, পুজোর আগে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ নিয়ে তৈরি হয়েছে সংশয়। সংশোধন চেয়ে আদালতে দ্বারস্থ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনে যে গতি এগোচ্ছে তাতে তিনি আশাবাদী যে পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী 14,052 জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশিকাকে মান্যতা দিলে ফের মামলার আশঙ্কা করছে বিকাশ ভবন থেকে স্কুল সার্ভিস কমিশন। জটিলতা এড়াতে চলতি মাসের চতুর্থ সপ্তাহে ফের আদালতে দ্বারস্থ হতে চলেছে এসএসসি। শিক্ষা মহলের একাংশই জানাচ্ছে উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে 14,339টি। মোট প্রার্থীর সংখ্যা 14,052টি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28 আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল এক মাসের মধ্যে কাউন্সিলিংয়ে উচ্চ প্রাথমিকের 14,052 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং পরবর্তী এক মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালতে। কিন্তু সেই ঘোলাজল, সেই ধোঁয়াশা তৈরি হচ্ছে, যেখানে বারবার একই জিনিস, যে প্যানেল লিস্টটা পাবলিশড হওয়ার কথা, সেই তীরে এসে বারবারই কিন্তু নৌকোটা ডুবে যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের সূত্রের খবর, মেধা তালিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। 14,052 জন প্রার্থীর মধ্যে প্রায় 100-রও বেশি এমন প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউয়ের পরে তথ্যে গরমিল থাকার জেরে বাদ গিয়েছিলেন। আপনারা জানেন, ইতিমধ্যে আপনাদের সামনে আমি জানিয়েছি অনেকের কিন্তু বার্থ সার্টিফিকেট এবং এজ অনুযায়ী বা অনেক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যে ডিগ্রি বা যোগ্যতা থাকা দরকার সেটা কিন্তু নেই। তার জন্য কিন্তু অনেক প্যানেল লিস্টের নাম কিন্তু বাদ দেওয়ার কথা বলছে। তো সেক্ষেত্রে সেই তথ্যের গরমিলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এছাড়াও এমন অনেক রয়েছেন যাদের একাডেমিক্স করে অসুবিধা রয়েছে, দাখিল করা সার্টিফিকেটের সঙ্গে নাম্বার মিলছে না। আবার কেউ কেউ বিএড করেছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে। সর্বোপরি বেশ কয়েকজন এমন প্রার্থীরা রয়েছেন যারা প্রশিক্ষণহীন এবং বয়সসীমা অতিক্রান্ত। বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের কাছে এটি সংশোধন না করায় তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের কাছে আবেদন করার পরে কবে সংশোধিত নির্দেশ আসবে তার উপর নির্দিষ্ট করবে পুরো প্রক্রিয়া। পুজোর আগে বা পরেও হতে পারে। তো অবশ্যই তাহলে বুঝতে পারছেন যে পুজোর আগে সবার মুখে যে হাসি ফুটছিল প্যানেল লিস্টটা বেরোবে, কিন্তু সেই লিস্ট আর এখন কিন্তু বেরোচ্ছে কিনা সেটা গভীর সংশয়ের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে এসএসসি তাদের আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে সবিস্তারে আলোচনা করেছে। বিকাশ ভবনের সঙ্গে মন্ত্রীর উপস্থিতিতে আলোচনা হয়েছে। নতুন করে নিয়োগ নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তার জন্য আদালতে দ্বারস্থ হচ্ছে এসএসসি। 4 অক্টোবর হয়ে স্কুল সার্ভিস কমিশনে পুজোর ছুটি পড়েছে। তার আগে যদি আদালতে সংশোধন করে দেয় তাহলে পুজোর আগে আরও 2 দিন সময় নিয়ে প্যানেল প্রকাশ সম্ভাবনা রয়েছে কমিশনের তরফে। তবে পুরোটাই নির্ভর করছে আদালতের উপর। উচ্চ প্রাথমিকে বঞ্চিত চাকরি প্রার্থী মহিবুল্লাহ মোল্লা বলেন, সব কিছুর পরে এই ধরনের ভুল কেন হলো? কমিশনের আদালতে দ্বারস্থ হচ্ছে। আমরা চাই সময় নষ্ট না হয়ে দ্রুত এর সমাধান হোক।
তো দেখা যাক এরপরে কি হয়। আপাতত যেটা বোঝা যাচ্ছে যে পুজোর আগে তো মনে হয় এই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার নয়। এরপরে কিন্তু অনেকেই আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, তো সে বিষয়ে একটা সংশয় তো অবশ্যই থাকছে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি ফলো করুন। তো সমস্ত যদি লেটেস্ট আপডেট আছে আপনাদের সামনে আমি জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত হোপলেস হবেন না। অবশ্যই আপনারা এই বিষয় সম্পর্কে কি ভাবছেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশানে জানান। তো নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে আনছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।